আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি আরেকটি ভিডিও, আর এটা হচ্ছে তালের রুটি রেসিপি। আমরা অনেকেই আছি তালের রুটিটা বানাতে গেলে ফেটে যায়, ফুলে না, আর খেতেও মজা লাগে না সেভাবে। এটা কিভাবে আপনারা তৈরি করলে পরে নরম থাকবে এবং ফুলবে আর ফাটবে না, সেভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি তালের গোলাটা আসলে আমি এখানে নিয়েছি আর কি, তালটাকে ছেঁকে। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিয়ে দিবেন, যে যেমন মিষ্টি খান। আর লবণ দিয়ে এটাকে আমি ভালো করে জাল করে নিচ্ছি। এটা একটু বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক চলে এসেছে, এখন এর ভিতরে আমি দিয়ে দেব ময়দা, আপনারা চাইলে আটাও দিতে পারেন। এটা একটু শক্ত আকারে চুলার উপর দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মেরে নিতে হবে। নরম রাখা যাবে না, একটু শক্ত না হইলে পরে কিন্তু রুটি বেলা যাবে না। আমি এখন এটাকে ভালো করে মথে নিচ্ছি। খুব ভালো করে এই আটাটাকে মথে নিতে হবে। আর আপনারা ময়দা দিয়েই করার চেষ্টা করবেন এবং আটা দিয়ে। চালের গুঁড়ি কিন্তু দেওয়া যাবে না, এতে রুটি কিন্তু সুন্দর হবে না, ফেটে যাবে। আমার এগুলো মথা হয়ে গেছে আটাটা, এখন একটু একটু করে নেব, লিচি কেটে নেব আর রুটি তৈরি করে নেব। আমরা যেভাবে রুটি বেলি আর কি, সেভাবে এটাকে বেলে নেব। আর ময়দা দিয়ে যেহেতু করা, এজন্য এর কিন্তু কাঁধগুলো ফেটে যাবে না, রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হবে। তালের রুটি কিন্তু একটু শক্তই হয়, যেহেতু তাল জাল দিলে পরে একটু শক্ত হয়ে যায়। এখন এটাকে আমি বেলে নিচ্ছি। এই যে দেখেন, রুটিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি আরেকটা বেলে দেখাচ্ছি। এটাকে রুটি যেভাবে বেলতে হয় সেভাবে বেলতে হবে, একটু করে ময়দা নিতে হবে আর রুটিটাকে বেলে নিতে হবে। এভাবে সমস্ত রুটিগুলোকে আমি তৈরি করে নেওয়ার পরে এটাকে আমি চুলার উপরে আর কি, তাওয়ার উপর দিয়ে ছেঁকে নেব। আমার রুটিটা এই যে বেলা হয়ে গেছে, আর একটা রুটি কতটা সুন্দর হচ্ছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি মাটির তাওয়া এটাকে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রাই প্যান কিংবা লোহার তাওয়াতেও এটা ছেঁকে নিতে পারেন। রুটি দেওয়ার পরে আমরা ঠিক যেভাবে আর কি উল্টান দিই, 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড পরে এটাকে উল্টান দিয়ে দিতে হবে। আর এই যে রুটিগুলো ঠিক এমন ফুলে উঠেছে। তালের রুটি কিন্তু পোড়াটা ফুলে না, আর একটু শক্ত কোয়ালিটির হয়। আমার রুটিগুলো তৈরি করা হয়ে গেছে। এখন যেহেতু তালের সিজন, আপনারা এইভাবে তালের রুটিগুলোকে তৈরি করে ফেলতে পারেন। তালের তো আমরা অনেক পিঠাই খাই, পিঠার সঙ্গে কিন্তু রুটিগুলো ভালো লাগে খেতে। এইভাবে তৈরি করলে পরে আপনারা এভাবে বাসায় তৈরি করবেন, সবাই বেশ পছন্দ করবে আর বেশ মজা লাগে। সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করলে পরে আমার নতুন নতুন ভিডিও